তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ভিডিও তোমাদের আমি বলতে চলেছি যে অসম্ভব জায়গায় কিভাবে মাছ ধরতে হয়। তো সেটা তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার কাছে একটু শিখে নিও। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ যে জায়গাটা তোমরা, তো এটা হচ্ছে আমাদের ডোবা, আর যে পাশে বড় পুকুর ওইটার পাশেই যে আগবাগানটা রয়েছে ওই জায়গাটা। তো দেখতে পাচ্ছ ওই জায়গাটা পুরো জল জমে গেছে, বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে। তো আমাদের ডোবার জলও পুরো একদম ফুল ফিল আপ হয়ে গেছে, পুরো বড় পুকুর চারিদিক দিয়ে জল পুরো ভরে গেছে। তো কথা না বাড়িয়ে তোমাদের ডাইরেক্ট বলি যে এইখান দিয়ে প্রচুর পরিমাণে মাছ ঢুকছে, প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে, তোমরা বিশ্বাস করবে না এত মাছ ঢোকে। তো ওই কারণে আমি ঠিক করে যে মাছগুলোকে এখন ধরতে হবে। তো ধরার জন্য সর্বপ্রথম আমি একটা দা নিয়ে চলে এসেছি, আর এখান দিয়ে যে নল গাছগুলো আছে নল গাছগুলো কাটতে আছি, মানে কাটতে থাকছি। তো ওগুলো কেটে কী করবো সেটা তোমাদের বলছি পরে। তো পরে না, এখনই বলে দিই তোমাদের, পরে পরে পরের কথা পরে হবে। তো আগে হচ্ছে এখান দিয়ে আমি ড্যাম বানাবো। ড্যামটা বানানোর কারণ হচ্ছে এখান দিয়ে যে মাছগুলো ঢুকবে ওগুলো যেন আর অন্য সাইডে না বেরোতে পারে। আর যে আমাদের একটা ড্রেন টাইপের রয়েছে সেটা তোমাদের প্রথমে দেখালাম, তো ওই জায়গা দিয়ে মাছটা বেশিরভাগ ঢোকে। তো ওই জায়গাটা আমি একটা ভি আকৃতির স্ট্রাকচার বানাতে চাই, যেখানে মাছ ঢুকবে কিন্তু বেরোতে পারবে না। তো মশাইতে বানাবো ওটা। আর দেখতেই পাচ্ছ আমি এখন কাজ শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ নল গাছগুলো আস্তে আস্তে কাটা শুরু করে দিয়েছি। তো দেখা যাক কতদূর আমার কাজটা এগোয়। তো তোমরা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর পারলে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যত ভিডিও ছাড়বো সেগুলো যেন তোমাদের কাছে আগে পৌঁছায়। তো তাড়াতাড়ি করো, আর পারলে কমেন্টে লেখো যে আমি যে স্ট্রাকচারটা বানাচ্ছি ওটা দিয়ে কি আমি মাছ ধরতে পারবো। তো সেটা তোমার লাস্টে বলো। তো দেখতেই পাচ্ছ আমার কাজ শুরু হয়ে গেছে, আরও স্পিডে কাজ শুরু করে দিয়েছি। তো এবারটা এখান থেকে দেখতে পাবেন নল গাছগুলো কাটছি আমি। তো এখান থেকে চাইলে তো আমি পুরো কেটে নিতে পারতাম, কিন্তু পুরো কাটা যাবে না, কারণ যদি পুরো কেটে ফেলি তাহলে আর আজকে আর আমার ঘরে ঢোকা হবে না। তো কারণ অল্প অল্প করে কাটছি চারিদিক দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার কাজ প্রায় অনেকটা হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেটা ওই সাইডে ডোবার ওই সাইডে একটু জল রয়েছে জমে, যে ওইটার দিয়েও মাছ বেরিয়ে যেতে পারবে, ঢুকতে পারবে, কিন্তু বেরিয়ে যেতে পারবে বেশিরভাগ। তো ওই কারণে ওইখান দিয়েও আটকাতে হবে। তো সর্বপ্রথম এদিকটা আটকে তোমাদের দেখাই, তো তারপর ওইদিকে যাব। তো দেখতেই পাচ্ছ কাজ আরও স্পিডে হয়ে গেছে আমার প্রায়। তো এবারটা দেখো তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। তো এই দেখো এখান দিয়ে পুরো একদম একটা বাঁধ টাইপের হয়ে গেছে। আর ড্রেনের কথা বলছিলাম, তো ড্রেনটা হচ্ছে এইটা। তো তোমরা হয়তো ভুলে যেতে পারো, তো তাই কারণে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইটাই হচ্ছে আমাদের ড্রেন। তো এইখান দিয়ে বেশিরভাগ মাছটা ঢোকে, অনেক সময় বড় বড় মাছও ঢোকে। তো দেখতেই পাচ্ছ। তো এবার এই সাইডটার পালা, এই সাইডটাও ভালোভাবে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ। তো এই সাইডটা যেটা রয়েছে এই দিকটা একদম আরও ভালোভাবে দিতে হবে, কারণ এই দিক দিয়ে বেশিরভাগ মাছ বেরোবে। এদিকটা একটু বেশি ডিপ জল আছে, তো এই দিকটাতেও ভালোভাবে আমি একদম ঘাস ফুস দিয়ে চারিদিক দিয়ে টাইট করে একদম শক্ত শক্ত করে বাঁধ বানিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেন খেলা। তো যেটা হচ্ছে একদম ভি আকৃতির একটা স্ট্রাকচার বানাতে হবে। তো এখন একটা ছোটো দেখে মশারির টুকরো দুখানা আর কিছু ছোটো লাঠি, তো তিনখানা লাঠি আছে। তো তিনটে দিয়ে ত্রিভুজ আকৃতির একটা শেপ বানাতে হবে, যাতে ভি আকৃতি বানানো যায়। তো এই কারণে তিনটে লাঠি তিন দিকে চারিদিকে তিন দিকে পুঁতে দিতে হবে ভালোভাবে। তো দেখতে পাচ্ছ আমি দুটো লাঠি তো পোতা হয়ে গেল, আর একটা লাঠি পুঁততে হবে ভালোভাবে। তো এরপর পোতার পর দেখো মশারিটাকে সেট করতে হবে ভালোভাবে একদম, যেন নিচ দিয়ে বা অন্য সাইডে ফাঁকা না থাকে, তাহলে ওইখান দিয়ে মাছ বেরিয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছ মশারিটা ভালোভাবে আমি একদিকে ভালোভাবে সাইড করে পুঁতে দিচ্ছি, আর লাঠির সাথে ভালোভাবে টাইট করে বেঁধেও দিচ্ছি। তো এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় দিকের পালা। তো এরপরে দেখো যে আমরা ভেতরের দিকে বলে বড় লাঠিটা পুঁতলাম, ওইটার সাথে একদিকে মশারিটা ভালোভাবে বেঁধে দিতে হবে ঠিক এরকমভাবে। তো এরকমভাবে হওয়া করেছি, কিন্তু তারপর মনে হলো ঢিলা ঢিলা হয়ে গেছে। তো এই কারণে ভাবলাম যে নিচে একটা দড়ি বেঁধে দিই ভালোভাবে, তাহলে আরও টান টান হবে আর শক্তপোক্ত হবে ভালো। তো এখন নিচের দিকে একটা দড়ি বেঁধে দিলাম। তো আমার কাছে একটু শিখে নিতে পারো তোমরা, ফ্রিতে শিখিয়ে দিচ্ছি। তো এরপর দেখো আমার কাজ প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবারটা হচ্ছে উপর দিকেও ভালোভাবে টাইট করে বাঁধতে হবে। তো এরপর দেখো উপর দিকে ওই যে বাকি দড়িটা ছিল অন্য দিকের মাথা, তো এইটার সাথে ভালোভাবে টাইট করে বেঁধে দিচ্ছি এখন। তো আমাদের ভি আকৃতির শেপ দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এবারটা হচ্ছে দুই দিকে যেই ফাঁকা জায়গাটা রয়েছে ওইটাকে পূরণ করার পালা। এবার দেখো একটুখানি ঝোপঝাড় দিয়ে
এই কর্নারটা ভালোভাবে পরিষ্কার করে সরি মানে জাম করে দিলাম। তো জামটা করার পরে দেখো কিছুক্ষণ পরে আমি তো চলে গেছিলাম। তো এরপর কিছুক্ষণ পরে এসে দেখি যে প্রচুর পরিমাণে মাছ ঢুকেছে, দেখতেই পাচ্ছ শোল মাছ, এগুলো সব শোল মাছের বাচ্চা। তো এক ঝাঁক, তোমাদের গুণে দেখাতে পারবো না। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে, তো অল্প পরিমাণে দেখা যাচ্ছে কিনা, আরও ভেতরে রয়েছে। তো ওখানে ক্যামেরা অত দূর পৌঁছাতে পারলো না, আর বোঝাও যাচ্ছে না, তো এখানে তোমাদের দেখালাম না ওটা। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে মাছ রয়েছে। তো তোমাদের কি মনে হয় আগামী দিনে কি আমি মাছ ধরতে পারবো এখান দিয়ে? সেটা কমেন্টে বলো। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।